একদিন মদিনা শহরের রাস্তায় খলিফা হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু রাতে পাহারা দিচ্ছিলেন। তিনি সবসময় নিজের চোখে দেখতে চাইতেন মুসলমানদের অবস্থা কেমন, কেউ কষ্টে আছে কিনা, কারো ওপর অন্যায় হচ্ছে কিনা। রাত গভীর, চারদিক নিস্তব্ধ। হঠাৎ তিনি দেখলেন এক ব্যক্তি একটা বাড়ির পেছনে চুপি চুপি ঢুকে যাচ্ছে। উমর রাজিয়াল্লাহু আনহু চুপি চুপি অনুসরণ করলেন। ভেতরে গিয়ে দেখলেন লোকটি ময়দা, খেজুর আর কিছু জিনিস ব্যাগে ভরছে। খলিফা বললেন, তুমি কি করছো? লোকটি কেঁপে উঠল, মুখ শুকিয়ে গেল। বলল, আমার নাম সালিম, আমি এক দাস। আমার প্রভু আমাকে সারাদিন কাজ করায়, কিন্তু খাবার দেয় না। আজ আমি ক্ষুধায় কাতর, তাই কিছু খাবার নিয়ে যাচ্ছিলাম। উমর রাজিয়াল্লাহু আনহু কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন। তারপর ধীরে বললেন, তুমি অন্যায় করেছ, কিন্তু তোমার প্রভুর অন্যায় আরও বড়। তিনি সালিমের হাত ধরে নিয়ে গেলেন তার প্রভুর কাছে। বললেন, তুমি তোমার দাসকে না খাইয়ে রেখেছ? আল্লাহর শপথ, যদি সে চুরি করে থাকে তবে তুমিই তার চুরির কারণ। এরপর উমর রাজিয়াল্লাহু আনহু নিজের পকেট থেকে খাবার কিনে সেই দাসকে দিলেন এবং তার প্রভুকে কঠোরভাবে সতর্ক করলেন। বললেন, যে তার অধীনে থাকা মানুষদের প্রতি অন্যায় করে, আল্লাহ তার বিচার করবেন কিয়ামতের দিন। সেদিন থেকে সালিম আর কখনো ক্ষুধায় ছিল না। তার প্রভুও বদলে গেল। আর মদিনার মানুষ বলতো, উমর রাজিয়াল্লাহু আনহু শুধু ন্যায় বিচার করতেন না, তিনি মানুষের ক্ষুধা ও কষ্টও বুঝতেন। ঘটনার শিক্ষা: ১. অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই আসল ঈমান। ২. অধীনস্থ মানুষদের প্রতি দয়া ও ন্যায় বিচার করা ইসলামের অন্যতম শিক্ষা। ৩. ক্ষমতাশালী হলেও যদি আপনি ন্যায়পরায়ণ হন, তবে আল্লাহ আপনাকে সম্মান দান করেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। খোদা হাফেজ।